বিপর্যয়, ট্রাম্পের অবৈধ টোল প্রত্যাহার, তেহরানের প্রতিরোধে কাঁপছে ওয়াশিংটন। বন্ধুগণ, পারস্য উপসাগরের উপর আধিপত্য বিস্তারের যে মার্কিন নীল নকশা, সেটি আবারও চরম ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর 20% তথাকথিত মার্কিন নিরাপত্তা কর বা টোল আরোপের যে বেআইনি ও হঠকারী ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তেহরানের কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনার মুখে 24 ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। এই চরম কূটনৈতিক ও সামরিক পরাজয় ঢাকতে ট্রাম্প প্রশাসন যখন ইরানের উপকূলবর্তী বেসামরিক এলাকায় পুরুষোচিত বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, ঠিক তখনই ইরানের বিপ্লবী বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট ও নিখুঁত আঘাত হেনে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের উপযুক্ত জবাব দিচ্ছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যায় যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি এখন অনেকটা খাদের কিনারে। তবে পশ্চিমা বিভিন্ন সংবাদপত্রে তার প্রকৃত তথ্যপত্র প্রকাশ পাচ্ছে না। মার্কিন প্রতিশ্রুতি ভঙ্গ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে পারস্য উপসাগরে মার্কিন জাহাজের উপস্থিতি বজায় রাখা এবং ইরানের উপর অন্যায় নিষেধাজ্ঞা জারি রাখাই মূলত এই যুদ্ধবিরতিকে অকার্যকর করে রেখেছে। ভ্রান্ত অভিভাবকত্ব দাবি। ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক, তাই তাদের টোল পাওয়ার অধিকার রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই জলসীমার প্রকৃত ঐতিহাসিক ও ভৌগোলিক অভিভাবক ইরান ছাড়া অন্য কোনো দূরবর্তী পরাশক্তির এখানে জোরপূর্বক টোল আদায়ের কোনো আন্তর্জাতিক আইনে ভিত্তি নেই। পারস্য উপসাগরে মার্কিন ক্যারিয়ারের উপস্থিতি ষড়যন্ত্র না বিপর্যয়ের কোনো পদধ্বনি? পারস্য উপসাগরের মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরীগুলোর যে উপস্থিতি শনাক্ত করা হচ্ছে, তা মূলত মার্কিন যে মধ্যপ্রাচ্য বিষয়ক নীল নকশা বা কোনো আগ্রাসী ষড়যন্ত্রের অংশই হবে। কারণ সামরিক বিশ্লেষকদের মতে এই রণতরীগুলো হয়তো ইরানের উপর আরো বড় ধরনের বিমান হামলা বা কঠোর নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন সামরিক বিশ্লেষকরা যেটি নিয়ে ভাবছেন এবং সতর্ক করছেন, সেটি হলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির আওতাধীন। মার্কিন বিমানবাহী রণতরীগুলো যদি ইরানের সার্বভৌমত্ব আঘাত হানার সামান্যতম চেষ্টা করে, তবে সেগুলো এই প্রণালীতেই মার্কিনদের জন্য ভাসমান কঠিনে পরিণত হবে। ইরান কোনো হুমকিতে মাথা নত করবে না। মূলত যেটি বলা যায় সবিশেষ, সেটি হলো ট্রাম্পের টোল নীতি থেকে পিছু ওঠা প্রমাণ করে যে ফাঁকা বুলি দিয়ে পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের যে দিন, সেটি শেষ হয়ে এসেছে। মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের একের পর এক সফল পাল্টা আঘাত এটি প্রমাণ করে যে তেহরান তার জনসীমায় এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র কার্পণ্য করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে শান্তি চায়, তবে তাকে অবশ্যই তার রণতরী প্রত্যাহার করতে হবে এবং ইরানের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করতে হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।